হ্যালো এভরিওয়ান, ছাদ বাগানের নতুন একটা ভিডিওতে আবার আপনাদেরকে স্বাগতম। চলুন দেখে নেই কী করে আমার ছাদ বাগানের জন্য সিমেন্টের টব তৈরি করলাম। প্রথমে এই বালিগুলো থেকে এরকম একটা ডো তৈরি করে নিয়েছি। এরকম একটা মগ মোটামুটি সবার বাড়িতেই রয়েছে। এই মগ দিয়ে আমি 12 মগ বালি দিয়েছি এবং 3 মগ সিমেন্ট দিয়েছি। তারপর এগুলো সম্পূর্ণ ভালোভাবে মিশিয়ে নিয়ে চাইলে আপনারা খোয়া ব্যবহার করতে পারেন। আমি একটু খোয়া ব্যবহার করেছি, না করলেও চলবে। এই খোয়াগুলো ভালোভাবে সম্পূর্ণ পানি দিয়ে নরম করতে হবে, তারপরে এগুলো ব্যবহারের উপযুক্ত হয়ে উঠবে। সিমেন্টের এই মশলাটা ভালোভাবে মাখানো হয়ে গেলে এগুলো আমি এই মাটির বালির যে স্তূপটা রয়েছে এখানে আমি আলতো হাতে লেগে দিব। আস্তে আস্তে করে এগুলোতে লাগালে এগুলো পড়ে যাবে না। আজকে আমাকে এই টব বানাতে আমার মামুনি আমাকে সাহায্য করছে। অবশ্যই এটা তৈরি করতে আপনারা হাতে গ্লোভস ইউজ করবেন। আমার মামুনি এটা করার সময় গ্লোভসটা ইউজ করতে ভুলে গিয়েছিল। তারপরে তাকে অনেকবার বলার পরেও মামুনি ইচ্ছে করে আর গ্লোভস লাগায়নি। তেমন কোনো সমস্যা হয় নাই। তবে আপনারা অবশ্যই গ্লোভস ইউজ করতে ভুলে যাবেন না। আলতো হাতে একটু একটু করে এটা লাগাতে হবে। অনেক ধৈর্য সহকারে এই কাজটা করতে হবে, না হলে এই কাজটা এত সুন্দর হবে না। এই করার সময় যদি আপনি ধৈর্য ধারণ করেন তাহলে সেই কাজটা অনেক সুন্দর হয়। ঝটপট এবং তাড়াহুড়া করলে সেই কাজটা কখনোই ভালো হয় না। তবে আপনারা যখন বাসায় এটা ২-১ বার তৈরি করবেন দেখবেন এটা খুবই সহজ একটা কাজ। আপনার পুরো ছাদ বাগানের জন্য এরকম টব তৈরি করে নিতে পারেন। তো সেই সাথে এগুলা বেশ টেকসই। এগুলার গভীরতা অনেক বেশি পরিমাণের মাটি আঁটবে। আপনারা যেরকম ইচ্ছা সেরকম গভীর করে তৈরি করতে পারেন। এটার শেপটা আপনারা নিজেরাই তৈরি করে নিতে পারবেন। আমি আমার ছাদ বাগানের জন্য ছোট, ছোট কয়েকটা এরকম টব তৈরি করেছি এবং সেই সাথে বড় একটা টব তৈরি করেছি। প্রতিটা কাজে আমার মা আমাকে সর্বোচ্চ সাহায্য করে। মায়ের সাহায্য ছাড়া কখনোই আমার ছাদ বাগানটা এত সুন্দর হয়ে উঠতো না। সেই সাথে এই টবগুলোতে একদমই না। বলতে আমার টবের কাজ প্রায় শেষের দিকে চলে এসেছে। আমি একদম সমান্তরাল করে নেব। তাছাড়া টবটা দেখতে সুন্দর লাগবে না। তাছাড়া এগুলো শুকিয়ে গেলে এগুলোতে আমি বিভিন্ন কালারের রং করে নেব, যাতে টবগুলো দেখতে আরো সুন্দর হয়ে ওঠে। এত সহজ একটা পদ্ধতিতে খুবই কম খরচের মধ্যে আপনারা এত বিশাল, বিশাল টব তৈরি করে নিতে পারবেন। এর জন্য শুধু একটু পরিশ্রমের প্রয়োজন। আর মনের ইচ্ছা তো অবশ্যই দরকার। সম্ভব নয়। যাদের ছাদ বাগান করার তীব্র আকাঙ্ক্ষা রয়েছে তাদের কাছে এসব একদমই কোনো ব্যাপার নয়। বেশিরভাগ ছাদ বাগানিরাই আপনারা হচ্ছে প্লাস্টিকের বালতি বা তেলের ড্রাম কেটে গাছ লাগান। আমারও ইচ্ছে ছিল তেলের ড্রাম কয়েকটা কেটে আমি সেখানে গাছ লাগাবো। তারপর হঠাৎ আমার মাথায় বুদ্ধি এলো যে আমি যদি এরকম করে তৈরি করে নিতে পারি তাহলে আমার খুব অল্প খরচের মধ্যে এত সুন্দর বিশাল বড় একটা হচ্ছে টব হয়ে যাচ্ছে। টবের লাস্ট ফিনিশিং এ এই মানে ছোট, ছোট বল করে ৫ টা বল আমি নিচে লাগিয়ে নেব, যাতে ছাদের সঙ্গে একদম লেগে না থাকে, একটু উঁচুতে থাকে। সেই সাথে যখন ফুটো করব, এই ফুটোতে পানি বের হবে, এগুলো যেন ছাদের সঙ্গে আটকে না থাকে, খুব সহজে যেন বের হয়ে যায়। আমার টবটা কেমন লাগলো অবশ্যই জানাবেন।